আজকের ভিডিওটা শুরু করলাম দেখো একদম সোজা ট্রেনে উঠে। তো ট্রেনে চেপে কোথাও যাওয়ার জন্য বেরোলাম বাড়ি থেকে। তো কোথায় যাচ্ছি, কেনই বা যাচ্ছি আর কিভাবে যাচ্ছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। তো তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো ভিডিওটা। তো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ফ্লেভার অফ লাইফ চ্যানেলের আরেকটা নতুন ভিডিওতে তোমাদের স্বাগত। তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। বড়দেরকে প্রণাম আর ছোটদেরকে অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা স্টার্ট করলাম। তো আজকে আমরা যাচ্ছি কোথায়? তো দেখো আমাদের যাত্রাটা তো শুরু হয়েছিল সাপেখাটি থেকে। তো সাপেখাটিতে কিন্তু আমরা ট্রেন থেকে উঠেছিলাম আর এবার আমরা ট্রেন থেকে নেমেও পড়লাম। তো ট্রেন থেকে নেমে পড়লাম আর এখানে অবধি আমাদের ট্রেন জার্নি শেষ। এখন আমাদের আরও অনেকটা জার্নি বাকি আছে, কিন্তু এখন আর জার্নিটা ট্রেনে হবে না, এখন আর জার্নিগুলো হবে বাই রোড। তো আমরা এসেছি দেখো মরিয়ানি। তো মরিয়ানিতে নেমে পড়লাম। মরিয়ানি জংশন অবধি আমাদের ট্রেন জার্নি ছিল। তো মরিয়ানিতে নেমে মরিয়ানির প্ল্যাটফর্মটা একটু তোমাদের সাথে শেয়ার করলাম। যেহেতু সামনে 15 আগস্ট আসছে, তাই ট্রেনে রাস্তায় ঘাটে কিন্তু অনেকটা চেকিং চলছে। তো মরিয়ানি স্টেশনেও দেখতে পারলে অনেক পুলিশ আছে। ট্রেনে উঠে উঠে অনেক চেকিং, সবার ব্যাগপত্র চেকিং এইসব চলছে। তো আমরা মরিয়ানিতে নেমে, এখানে প্ল্যাটফর্মের কাজ চলছিল, মরিয়ানিতে নেমে দেখো আমরা মরিয়ানি থেকে আবার উঠে পড়লাম ছোট গাড়িতে, মানে ম্যাজিকগুলোতে। এবার মরিয়ানি থেকে আমাদের যাত্রাটা হলো জোরহাট। মরিয়ানি থেকে যাব জোরহাট, তারপরে আবার গাড়ি চেঞ্জ করতে হবে, আবার যেতে হবে অন্য কোথাও। তো আমাদের আজকের যাত্রাটা হলো সাপেখাটি টু মাজুলি। তো মাজুলির নাম তোমরা সবাই শুনেছো হয়তো। মাজুলি তো আমরা ছোট থেকে বইয়ে পুস্তকে পড়ে এসেছি যে পৃথিবীর বৃহত্তম নদীদ্বীপ হলো মাজুলি। তো আমরা যাচ্ছি আজকে ওই নদীদ্বীপেই। এটা একটা আইল্যান্ড, কিন্তু যারা মাজুলি যাওনি এখন অবধি তারা হয়তো তাদের সবের কিন্তু মাজুলি যাওয়াটা একটা স্বপ্ন, যে মাজুলি খুব সুন্দর একটা জায়গা। একটা পৃথিবীর বৃহত্তম নদীদ্বীপ দেখতে কার না ইচ্ছা করে। তো দেখো আমাদের জোরহাট অবধি আমাদের যাত্রা হয়ে গেল। এবার জোরহাটের থেকে আমরা আবার কিন্তু গাড়ি করে এলাম ঘাট অবধি। তো ঘাট মানে এই জায়গাটার নাম হলো নিমাতি ঘাট। আমরা চলে এসেছি এখন নিমাতি ঘাটে। আর দেখো নদীতে অনেক ফেরি লেগে আছে। তো আমরা যে ফেরিটা যাব, আমাদের ফেরি কিন্তু প্রায় রেডি। আমাদের ফেরির টাইম হলে কিন্তু ফেরিটা ছাড়বে। তো 3:15-তে ছিল আমাদের ফেরির টাইমিংটা। তো ফেরি লেগে আছে। আমরা নিমাতি ঘাটে এসে কিছু একটু খেয়ে নিলাম। জোরহাটে এসে আমরা ভাত খেয়েছিলাম, ওই জায়গাটা আর ভিডিও করা হয়নি। এতটাই গরম পড়েছিল ওই দিন যে কি বলবো, অসহ্য গরম ছিল। তার মধ্যে আমার শরীরও ছিল না ভালো, আমার শরীরটা খুব খারাপ ছিল, কিন্তু যেতেও হবে, না গেলে না হয়। আমাদের একটা ক্রাইসিস হয়ে গেছে। যার জন্য আমি অনেক দিন ভিডিও দিতে পারছি না বা আমি কাজ করতে পারছি না ওয়াইটিতে অ্যাক্টিভ হয়ে। তো ওই যে বললাম মাজুলিতে আমার ননদের বাড়ি, আর হঠাৎ করে আমার ননদের বর হঠাৎ করে এই পৃথিবী থেকে চলে যায় না ফেরার দেশে, যেখানে একবার চলে গেলে সেখান থেকে আর কেউ আসতে পারে না। তো আমরা যাচ্ছি, আমার জামাইবাবুর কাজেই যাওয়া হচ্ছে। তো আমরা দুই যা আর আমাদের বিরাট আর যাচ্ছে আমার বর, আমরা এই কয়জন যাচ্ছি কাজে। আমার ছেলেদেরকে আমি সঙ্গে করে নিয়ে যাইনি, ছেলেরা বাড়িতেই ছিল আমার মায়ের কাছে রেখে গেছি ছেলেদেরকে। আর দেখো এবার আমরা অনেকটা, যেহেতু রাস্তা সকাল থেকে ট্রেনে উঠেছি সকাল 9টা থেকে, এখন বাজে বিকেল 3:15। এখন উঠলাম আমরা ফেরিতে। আরও অনেকটা পথ আমাদের বাকি, মানে ফেরিতে তো অনেকটা সময় লাগবে, প্রায় 1.5-2 ঘন্টা ফেরিতে লাগবে। তারপরে আরও অনেকটা পথ বাকি আছে। তো অনেক লং জার্নি। আর যেহেতু শরীরও ভালো না, আর অতিরিক্ত গরম পড়ায় শরীরটা আরোই বেশি খারাপ লাগছিল। তো এখানে এসে শুধু যখন বেশি গরম পড়ে না, শুধু মনে হয় যেন গলাটা শুকিয়ে যাচ্ছে আর শুধু ঠান্ডা খেতেই ইচ্ছে করে। জানি এটা আমাদের জন্য ভালো না, আমাদের শরীরের পক্ষে ভালো না, কিন্তু তাও কি আর করা যাবে। তো দেখো ফেরিতে উঠে বসে পড়লাম। তো ফেরিতে অনেক রোদ ছিল, অনেক রোদ, মানে রোদের দিকে তাকানো যাচ্ছিল না যে ফেরির বাইরে গিয়ে বসবো। আর ফেরি থেকে নদীটা দেখতে কতটাই না সুন্দর লাগছে, মানে একদম মনে হচ্ছে যেন আকাশটা কতই সামনে, আমরা মনে হয় হাত দিয়ে ধরতে পারবো এমনটা। তো খুব সুন্দর লাগছিল দেখতে।
তো আমরা ফেরিতে ভিতরে ঢুকে বসেছিলাম, কিন্তু এতটাই রোদ ঢুকছিল ভিতরে যে আর ভিতরে বসতে পারলাম না। তো উঠে এসে পড়েছিলাম সাইডের বারান্দাগুলোতে একটু বসেছিলাম এসে। আর এখান থেকে নদীটা খুব সুন্দর করে তুললাম ভিডিও, আর দেখতে খুবই ভালো লাগছিল। তো তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো ভিডিওটা, আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। আর এই নদীর দৃশ্যটাও তোমরা উপভোগ করো। ব্রহ্মপুত্র নদীর উপর আমরা ফেরি দিয়ে চলে যাচ্ছি, তো এই দৃশ্যটাও তোমরা উপভোগ করো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর মাজুলি কিভাবে যেতে হয় কম খরচে, বা মাজুলি যেতে কিভাবে কতটা গাড়ি চেঞ্জ করে আমাদের এখান থেকে মাজুলি যেতে হয়, ওইটাই তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। আর তোমরা কারা কারা এইভাবে জাহাজে চড়ে ব্রহ্মপুত্র নদী পার হয়েছো, আমাদের এখানের আশেপাশের এলাকার যারা আছো বন্ধুরা, অবশ্যই তোমরা পার হয়েছো, কেমন লাগে তোমাদের এই শিপের জার্নিটা, এটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। আর মাজুলি কে কে গেছো, আবার কার কার মাজুলি যাওয়ার ইচ্ছে আছে, তো এটাও বলতে পারো অবশ্যই। তো দেখো আমরা এখানে এই জায়গাটায় এসে একটু ভিডিও করলাম, আর একদম ঘেমে নিয়ে অবস্থা শেষ, অনেকটা রোদে গরমে একদমই ভালো লাগছিল না। তো ঠিক আছে, আর কথা বলছি না, সঙ্গে থাকো আর দেখতে থাকো ভিডিওটা। তুমি অভিমানী হেঁটে যাবে জানি, স্বপ্নের সেই মিছিলে আসে যে সামনে কি আসবে না, সে স্বপ্নের সে মানুষ সত্যি কি থাকবে পাশে। ঘুমে রোজ আসে যে সামনে কি আসবে না, সে স্বপ্নের সে মানুষ সত্যি কি থাকবে পাশে। যদি পাশে থাকো হাতে হাত রাখো, সব পাবো ভরসা দিলে, থেকে যাবো
শেষ করে আমরা নেমে পড়লাম কমলাবাড়ি ঘাটে। আর কমলাবাড়ি ঘাটের থেকে এবার আবারও আমরা উঠে পড়লাম একটা ছোট্ট গাড়িতে। আর এবার আমাদের গন্তব্য হলো গড়মুড়। তো গড়মুড়েই হলো আমার ননদের বাড়ি, আর ওখান অবধি আজকে আমাদের যাত্রা। সাপেঘাটির থেকে শুরু করে মাজুলি গড়মুড় অবধি হলো আজকে আমাদের যাত্রা। আর এই সাপেঘাটি টু মাজুলির জার্নিটাই একটু তোমাদের সাথে শেয়ার করলাম। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যদি কোনো নতুন বন্ধু এসে থাকো আমার চ্যানেলে, আমার ভিডিওর কোনো অংশ দেখে যদি তোমাদের ভালো লাগে, তবে অবশ্যই চ্যানেলটা ছেড়ে যাওয়ার আগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, যাতে নিত্য নতুন ভিডিওর নোটিফিকেশন তোমরা সবার আগে পেয়ে যাও। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রইল। আর কেন মাজুলি এসেছি ওইটার কারণটা তো আমি বলেইছি। তো মাজুলির জার্নিটাই তোমাদের সাথে শেয়ার করলাম। ননদের বাড়িতে গিয়ে কিন্তু আর কোনো রকম কোনো ভিডিও করা হবে না বা করতে ইচ্ছেও করবে না। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে পরবর্তী আর একটা নতুন ভিডিওর সাথে। টাটা।